পিঠাটাকে কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন অঞ্চলে কী নাম বলে পিঠাটাকে। খুবই মজার পিঠা। এই পিঠাটা খেতে একদম মনোজের মুখে মিশে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি তো বাপের বাড়িতে, আপনারা জানেন আমার পুরো ফ্যামিলি ইন্ডিয়াতে গেছে, শুধুমাত্র আমার আব্বা ছাড়া। যাই হোক, উনি অসুস্থ মানুষের যেন ডায়াবেটিস রোগী বা হার্টের সমস্যা, অনেক সমস্যা আছে। ওনার জন্য আমাকে থাকা অবশেষে, যেহেতু বাসায় আর কেউ নেই, কাজের খালারা আসি, ওরা তো কাজ করে যায়, কিন্তু রাত্রে আবার কে থাকবে বা ওনাকে কে রান্না বা কে দেখাশোনা করবে, সেজন্য আমি রয়ে গেছি। যাই হোক, আসলে সেটা কোনো ব্যাপার নাই। এখানে আসলে ফল ফ্রুট এগুলো এনেছিল, সেটা এখন গুছিয়ে রাখছে। বাসার খাওয়ার মানুষ কেউ নেই, তো আমরা 3 জন মানুষ মাত্র। যাই হোক, এখানে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও রিলসে আমি শেয়ার করেছিলাম, সেটা আপনারা দেখতে পারেন। এখানে বিকেলে নাস্তা তৈরি করছে। আসলে আমার আব্বু ডায়াবেটিস আছে বা এমন কিছু খেতে চায় না, উনি নুডলস বলেন, পাস্তা বলেন, এসব জাতীয় জিনিস খেতে পারে না। ওনার জন্য আমি ভাবছি চালের গুঁড়ি দিয়ে একটা পিঠা বানাই। আসলে যখন নামাজ পড়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবে। যাই হোক, আমি এগুলো সন্ধ্যার নাস্তায় রেডি করছি আমাদের জন্য। এক চুলায় নুডলস রান্না করব, কিন্তু সব কাটাকুটা আছে আসলে, সেই জন্য আর রান্না করতে এত সময় লাগবে না। এখানে আমি নুডলস রান্না করেছিলাম। আমরা যেহেতু মানুষ সদস্য সংখ্যা কম, আমার বাচ্চা নুডলস খেতে পছন্দ করে, ওরা পিঠাগুলো খেতে চাইবে না। এগুলো শুধু আমার আব্বার জন্য। যদি বাচ্চারা খেতে চায় খাবে, কিন্তু ওরা পিঠাটা এত বেশি পছন্দ করে না। যাই হোক, আমার আব্বার জন্য পিঠাগুলো বানিয়েছি, উনি আসলে হয়তো বা খাবে। তো কী আর করা। এখন একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, যে আমি যে থাকছি বাপের বাড়িতে, এখন আমি একজনকে খুবই মিস করছি, আমার খালামণিকে, মেজো খালামণি। উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আসলে উনি থাকলে কিন্তু আমার এত কোনো সমস্যা হতো না। আমার ছেলেও এখানে থাকতে চায় না, ও বা কান্নাকাটি করে, যেখানে থাকবে না একা একা, আসলে ওর কাছে ভালো লাগে না। এখন আমার থেকে ভালো লাগলে কি হবে, আমার বাচ্চার থেকে তো ভালো লাগে না। হয়তো আমার খালামণি থাকলে ওকে বাইরে নিয়ে যেত, ঘুরতে নিয়ে যেত, বা কোনো দিক থেকে ঘুরিয়ে আনতো। আসলে উনি এত তাড়াতাড়ি মারা যাবে, সেটা কল্পনার বাইরে। আসলে আমি অনেক মিস করছি আমার মেজো খালামণিকে। উনি যে এত তাড়াতাড়ি যাবে, এটা একদম অবিশ্বাস্য একটা ঘটনা। একদম হাতে কোনো সময় না নিয়েও ইন্তেকাল করেছেন। সবাই ওনার রুহের মাগফিরাত কামনা করি, যেন ওনাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে। তো যাই হোক, সবাই আমার খালামণির জন্য দোয়া করবেন। আসলে আমাদের ফ্যামিলি থেকে সবাই অল্প বয়সে চলে যাচ্ছে, সেজন্য আমরা খুবই সবসময় টেনশনের মধ্যে, আতঙ্কের মধ্যে থাকি। সেজন্য আর আমার আব্বাকে একা ছাড়লাম না, ওনার সাথে সঙ্গ দেওয়ার জন্য আমিও চলে আসলাম। তো আজকের মতো ভিডিও এখানেই বিদায়। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।